দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দরে ক্রেন ও ফর্ক লিফটের অভাবে লোড আনলোড কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বারবার তাগিদ দেওয়া হলেও ক্রেন ফর্ক লিফট কেনা হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল ও ভারী যন্ত্রপাতি বড় একটি অংশ আমদানি করা হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। এসব মালামাল দ্রুত লোড ও আনলোডের জন্য কমপক্ষে 10টি ফর্কলিফট ও 15টি ক্রেন প্রয়োজন। তবে বন্দরে আছে 8টি ফর্কলিফট ও 7টি ক্রেন। এগুলোর অধিকাংশই আবার বেশিরভাগ সময় অকেজো থাকে। এতে সময়মতো ট্রাক বোঝাই মাল লোড আনলোড না হওয়ায় বন্দরে তৈরি হয় যানজট। ক্রেন ফর্কলিফটের খুবই সমস্যা, এর জন্য ট্রাকের প্রচণ্ড ডেমারেজ দিতে হয় ভারতীয় কর্তৃপক্ষে প্লাস বাংলাদেশ কর্তৃপক্ষের। মাল সকাল রাত্রে এই ভারত থেকে মাল আমদানি হলে আপনার ট্রাকগুলো 3-4-5 দিন 5-7 দিনেও আনলোড হয় না। আমরা বিভিন্ন সময় দাবি করেছিলাম বন্দর কর্তৃপক্ষের কাছে যে বেনাপোলে নতুন ক্রেন ফর্কলিফট সরবরাহ করার জন্য, কিন্তু এখানে নতুন কোনো ক্রেন ফর্কলিফট দেওয়া হয়নি। ফলে বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দর। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আধুনিক ক্রেন ও ফর্কলিফট আনার দাবি জানানো হলেও তা করা হয়নি। এর ফলে ব্যবসায়ীরা অন্য বন্দর ব্যবহার করছেন। তারা আসলে দীর্ঘদিন ধরে জানে যে ক্রেন এবং ফর্কলিফটের জন্য মালামাল ওঠানো নামানো অনেক সমস্যা। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে স্টেক হোল্ডার, তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঠিক সময় না যাওয়ার কারণে তাদের সঠিক সময় রাজস্বটা দিতে পারেন না। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমদানিকারকরা এই বন্দর দিয়ে মুখ ফুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এমন পরিস্থিতিতে অকেজো যন্ত্রপাতি মেরামত এবং নতুন ক্রেন ও ফর্কলিফট সংযোজনের দাবি ভুক্তভোগীদের। বেনাপোলে ক্রেন ফর্কলিফট না থাকায় লোড আনলোড অনেক দেরি হয়, যার জন্য আমাদের রাত 12টা 2টো বেজে যায়। বন্দরের ফর্কলিফট, ক্রেন, এক কথায় সকল ইকুইপমেন্টগুলা নতুন করে ঢিলে সাজাতে হবে, না হলে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম, ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। এই ক্রেন ফর্কলিফট নিয়ে আমরা বিভিন্নভাবে এই আমদানি রপ্তানিকৃত পণ্যগুলো ঠিকমতো ওঠানামা করতে পারছি না এবং গন্তব্যে ঠিকমতো পৌঁছাচ্ছে না, যে কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মালামাল বন্দরে রয়ে যাচ্ছে। সমস্যার কথা স্বীকার করে সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর পরিচালক। সৃষ্ট সমস্যার সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। ইতিমধ্যেই আমাদের সরবরাহকৃত ক্রেন এবং ফর্কলিফট সচল করার জন্য আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের চেয়ারম্যান এবং এমডি মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। তাছাড়া আমাদের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়কে আমরা লিখিতভাবে জানিয়েছি, অনুরোধ করেছি এবং তার ভিত্তিতে ইতিমধ্যেই বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। বেনাপোল দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে 400 থেকে 500 ট্রাক বোঝাই পণ্য আমদানি হয়। বিপরীতে লোড আনলোড হয় গড়ে 300টি ট্রাক। মাছরাঙা, নিউজ ডেস্ক।